এইটা বিভিন্ন একটা গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী বা যারা একটা কুসংস্কারাচ্ছন্ন একটি গোষ্ঠী যারা মঙ্গল নিয়ে আপত্তি করেছে। কিন্তু মঙ্গল একটি সার্বজনীন বিষয়। এই সার্বজনীন বিষয়টাকে বাদ দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। এবং বিশেষ করে আজকে মঙ্গল শোভাযাত্রার যে বিষয়টি, সেটি আমি বলেছি যে এটি আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার হিসাবে দেখা দিয়েছে। সুতরাং ঐতিহ্যের উত্তরাধিকার হয়ে উঠেছে। সুতরাং সেই ঐতিহ্যকে বাদ দিয়ে তো আমি থাকবো না, আমার অস্তিত্ব বিলীন হবে। আমরা চাই যে মৌলবাদ, কুসংস্কার এবং অপসংস্কৃতির অবসান ঘটুক এবং এই নববর্ষ বর্ষবরণ আমরা যেটাকে বলছি, আমাদের যে মঙ্গল শোভাযাত্রা যেটি বলছি, এটি আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার হিসাবে পরিগণিত হয়েছে। এটা শুধুমাত্র কোনো আনন্দ বা বিনোদনের অংশ না, এটি আমাদের ঐতিহ্য হিসাবে দাঁড়িয়েছে। এবং আজকে যে মঙ্গল শোভাযাত্রা, সেটি শুধুমাত্র আমাদের দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, আটকে নেই। এটি দেশের সীমানা বেরিয়ে সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রার যে আলো, সেই আলোটি আজকে শুধুমাত্র বাংলাদেশেরা, বিশ্বের বিভিন্ন দেশে দেশেও কিন্তু মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, বর্ষবরণের অনুষ্ঠানটি হচ্ছে। আমরা আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমরা মনে করি না যেটা তোয়াক্কা করা। আসলে সংস্কৃতি তো কোনো আবদ্ধ জিনিস না। কথা আছে যে শত ফুল ফুটতে দাও, নানা ফুল ফুটবে, নানাভাবে সংস্কৃতি বিকশিত হবে। তবে আমরা যেটা মনে করি, আমরা আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আমাদের কোনো সংস্কৃতি মানেই তো সম্মুখকৃতি, সামনের যে কৃতিগুলো, সেই কৃতিগুলোকে আরো বিকশিত করা। আমরা সেটাকে বিকশিত করতে চাই, কিন্তু আমাদের শেকড়টাকে ধরে, শেকড়টা থেকে আমার সংস্কৃতিকে সামনের দিকে বিকশিত করতে চাই।